আজকে যারা মাজার ভাঙছেন, আজকে যারা ওলিদের শানে বেয়াদবি করতেছেন, আমি বলবো আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন। আল্লাহর ওলিগণ যিনারা না খেয়ে ইসলাম প্রচার করেছেন, হাতে লেখে কোরআন লিখেছেন, হাতে কোরআন লিখে মানুষকে কোরআন শিখিয়েছেন। আমাদের পূর্বপুরুষ আজকে তারা কোন ধর্মে ছিল সেটাও কিন্তু আমরা বলতে পারবো না, কিন্তু বাবা শাহজালাল, খাজা গরিবে নওয়াজ এই উপমহাদেশের মধ্যে এসে মুসলমান মানুষদেরকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। আজকে সেই ওলিদের মাজারে ভাঙ্গা হচ্ছে। ক্ষমতা বেশি দিনের জন্য নয়, আপনারাও প্রস্তুত থাকুন। আপনারা ক্ষমতা পেয়ে আজকে ওলিদের মাজারে আক্রমণ করছেন, কিন্তু আরেকদিন আপনাদের থেকে যখন ক্ষমতা চলে যাবে, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে। এটা হচ্ছে শাহজালালের দেশ, এটা হচ্ছে শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে ইসলাম, আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন। আজকে যারা সেই ওলিদের উপরে আক্রমণ করছেন, ওলিদের মাজার ভেঙে দিচ্ছেন, আপনারা জেনে রাখুন আপনাদেরও কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের মতো পরিস্থিতি আপনাদেরও হবে। ওই দিন আর পালানোর সুযোগ পাবেন না। চিরদিনের জন্য ক্ষমতা আপনার হাতে থাকবে না, আপনার হাত থেকেও কিন্তু ক্ষমতা চলে যাবে। ক্ষমতার আশা করতেছি আমরা যখন ক্ষমতা পেয়ে যাই, মনে করি আমরা চিরদিন ক্ষমতার মালিক হব। কেউ ক্ষমতার চিরদিনের মালিক হবেন না। ওলিদের মাজারে আক্রমণ করার কারণে খেয়াল রাখবেন, আল্লাহর গজব অতি সহসায় আপনাদের উপরেও পতিত হবে, বেশি দিন নয়। বেয়াদবি আর করবেন না। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ডাক আমি বলবো, সকল আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে যান। ওলিদের যারা মাজার ভাঙতেছে, যারা নবীদের শানে বেয়াদবি করতেছে, যারা সাহাবীদের শানে বেয়াদবি করতেছে, তাদের বিরুদ্ধে সুন্নিয়তের ঐক্যের ডাক। সবাই হাতে হাত মিলিয়ে, সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে ওই জালিমদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ময়দানের মধ্যে নেমে যাব ইনশাআল্লাহ।